আচ্ছা, এই জিনিসগুলো আমি পড়িয়েছি, তারপরে আমি রিপিট করতেছি আমি। হ্যাঁ, শেয়ার ফর ম্যানেজমেন্ট উইথ ইউডিএল, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড মানে কি? রেক্টেঙ্গুলার লোড বলে যেটাকে, সেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। এখন করছি, তারপরে একটু করাবো আমি। এটা রেক্টেঙ্গুলার লোড বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, সিম্পলিসিটি বিমের উপরে আছে এটা। তা এখন কোশ্চেনটা কেমন হইতে পারে? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ V1M at 4 feet at 4 feet from the left। তখন এখান থেকে 4 ফিট দূরে শেয়ার ফোর্স মিনিমাম টাইম কত হয়, এটা হচ্ছে আসতে পারে। আবার আসতে পারে ফাইন্ড দ্যাট দি ইকুয়েশন অফ শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট, এটাও আসতে পারে। আমরা এটার জন্য প্রথমে কি করবো? ভ্যালিডেট দ্য রেজাল্ট উইথ এসএফডি এন্ড বিএমডি ড্রন বাই সামশন মেথড। প্রথমে ইকুয়েশন দিয়ে করতে হবে, তারপরে সামশন মেথড দিয়ে এটাকে রেজাল্টটাকে মিলাইতে হবে, মিলাইতে সঠিক আছে কিনা। তাহলে আমরা প্রথম কি করবো? প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে বিস্কিপ এর রিয়াকশন যেটা আছে এটা বের করবো। হ্যাঁ, আমরা রিয়াকশন বের করবো দুইটা। তারপরে 4 ফিট দূরে আমাদের বের করতে হবে। 4 ফিট দূরে আমরা কাটবো এটা, এটাকে আবার অন্য হয়ে সেকশন দেওয়া যায়। কাটার পরে আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রাম রাখবো। এখানে ফ্রি বডি আঁকানোর পরে যে জায়গায় কাটলাম এই জায়গাটাই কি হবে? একটা শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট, আনব্যালেন্স বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স বের হবে 4 ফিট দূরে। প্রথমে হচ্ছে এইটার এই 4 ফিট দূরে যে এটা যেটুকু কাটলাম 4 ফিট দিয়ে, এটার ওজনটা কত? এর ওজনটা হলো ভূমিগুলো উচ্চতা। ভূমি হলো 4, উচ্চতা 4, আর ভূমি হচ্ছে কত? 4। 4 4 16, 16 কিপ লোডটা হচ্ছে এখানে আছে টোটাল 16 কিপ আছে। এখন 16 কিপ যখন আমরা লিখবো তখন হচ্ছে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডটা নাই ধরে নিব, তো কেটে দিলাম আমরা এটা। এবার আমরা শেয়ার ফোর্স ভি এবং মোমেন্ট এম, এটা কিভাবে লিখবো? আমরা সাইন কনভেনশনের পজিটিভ ধরে লিখবো আমরা। আপওয়ার্ড শেয়ার হচ্ছে ভি এবং অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে রাইট সাইডে আছে, রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এম হবে। এখন আমরা সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করবো। সামেশন এফ ওয়াই 0 করলে ওয়াই বরাবর ফোর্স কোনটা কোনটা আছে ভার্টিক্যালি? এটা 20 কিপ, 16 কিপ আর ভি, এই তিনটাই আছে। তো 20 আর 16 হচ্ছে উপরের দিকে, 20 হলো উপরের দিকে, 16 আর ভি হলো নিচের দিকে। অতএব 20 মাইনাস 16 মাইনাস ভি ইকুয়াল টু 0। এরকম আসবে। ভি এর মান কত হবে? ভি এর মান 4 কিপ হবে, এখান থেকে পাইনি আমরা। তার মানে আমরা বলবো এখানে ভি এর মান 4 কিপ। দ্যাটস অল। এটা প্রথম কোশ্চেন, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ ভি এন্ড এম এট 4। এন্ড এম কি করবো? এম করতে হলে আমরা এই ইকুয়েশনটাকে নিব। এটা কি করবো? আমরা মোমেন্ট ইকুয়েশন নিব। মোমেন্ট ইকুয়েশন নিলে আমরা মোমেন্ট ডি বিদ্যুৎ মোমেন্ট নিলে কি হবে? 20 ইন্টু 4, এই বিদ্যুৎ সাপেক্ষে যদি নিছি এইটা আসবে না। 20 ইন্টু 4, এটা কোন দিক? ক্লকওয়াইজ। মাইনাস 16 ইন্টু কত? এটা মাঝখানে, মানে 2, মাঝখানে হবে না, সেন্টারের মাঝখানে হবে। আর মাইনাস এম, এটা করলে এই যে এম ইকুয়াল টু 48 কিপ পার ফিট হয়, 48 কিপ ফিট হয়। এই হলো মোমেন্ট পাইলাম আমরা। তাহলে আমরা কি করলাম? যে কোনো একটা পয়েন্টের মোমেন্ট বের করলাম ইকুয়েশন দিয়ে। এই দুইটা ভ্যালু আমরা টেস্ট করবো, ভ্যালিডেট করবো। তাহলে আমরা শেয়ার ফোর্স ম্যানেজমেন্ট আঁকালাম, আমার কাছে এম আর ভি পেলাম, দুইটা সব ঠিক আছে। এই যে শেয়ার ফোর্স ম্যানেজমেন্ট ডায়াগ্রাম, 4 ফিট দূরে কত হবে? 4 ফিট দূর মানে এইখানে, এটা হচ্ছে 5 ফিট, এটা 4 ফিট। এখানে ভ্যালুটা কত হবে? এখানে ভ্যালুটা 4 কি হওয়া উচিত দেখি আমরা। এটা 5 ফিট দূরে, এটা হলো 4 ফিট, এটা 4 ফিট দূরে। তাহলে আমি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারি না? এইটা বাই এইটা ইকুয়াল টু পুরোটা বাই এইটা। তাহলে এইটা যে 4 হয়, এটা কত হবে? এই পাশে 1 হবে। তাহলে 20 বাই, মানে এই ভ্যালুটা কত হবে? হ্যাঁ, 20 বাই ওয়াই ইজ ইকুয়াল টু 5 বাই 1। সবাই বুঝছো এটা? 20 বাই ওয়াই 5 বাই 1 কেন?
জি স্যার। এটা হলো এক ছোট ছোট ত্রিভুজ আর এটা তাহলে 20 বাই ওয়াই ওয়াই মানে ওই যে সবুজ চিহ্ন বা নীল চিহ্ন দেওয়া আছে ওইটা এগুলো অনুপাত করলে আলটিমেটলি আমরা ভিডিও আমরা পাইতে পারি কত ভি এর মানটা কত হবে আমরা পাইতে পারি হলো ভি এর মান 4ই হবে 5/1 ইজ ইকুয়াল টু 20 বাই ভি তো 20 এর কাটাকাটি করলে ভি এর মানটা কত হয় 4 হয় সো ভেরি আমরা 4 পাইলাম তার মানে আমরা ইকুয়েশন থেকে যা পাইলাম এবং আমরা ড্রয়িং করে সেম পাইলাম এটাই আর কি আর সাইন কনভেনশনটা মনে রাখবো সবসময় যেটা বলছিলাম শেয়ার ফোর্স লেফট সাইডে আপওয়ার্ড রাইট সাইডে ডাউনওয়ার্ড পজিটিভ আর বেন্ডিং মোমেন্ট হচ্ছে লেফট সাইডে ক্লকওয়াইজ রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ এটা পজিটিভ দ্যাটস অল এবার আমরা এই যে প্লাস মাইনাস এবার আসো আমরা একটা জিনিস বলবো যে কোনো যে ফাইন্ড আউট দা ভি অফ এক্স এন্ড এম অফ এক্স এট এক্স ইজ ইকুয়াল টু 0 to 10 0 to 10 মানে হচ্ছে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা 10 আছে মানে 0 to 10 অথবা সেকশন ডিডি এটা লিখলে একই উত্তর আসবে তাহলে আমরা একই কাজ করবো একটা অলমোস্ট সেম 40 কিপ লোড সেন্টার বরাবর কাজ করে অথবা এটার উপর ভিত্তি করে আমরা রিয়াকশন বের করবো 20 কিপ আর 20 কিপ এরপরে আমরা যে কোনো একটা কাটিয়ে নেবো ডিডি মানে এক্স দূরত্বে এটা ডিডি কেটে নেবো তাহলে এক্স দূরত্ব কেটে নিলে এখানে মাঝখানে টোটাল ফোর্স কত হয় ভূমিগুণ উচ্চতা ভূমিগত এক্স উচ্চতা 4 তাহলে 4x ফোর্স কাজ করে মাঝখানে 4x পরে 4 কে চলে যাবে এখন এটা তো ঠিক আছে তাহলে এখন রাইট সাইডে কাটছে ভি অফ এক্স আর এটা এম অফ এক্স আগে ছিল ভি আর এম তখন দূরত্ব জানা ছিল আমার এখন দূরত্ব জানা নাই বলে আমরা ভি অফ এক্স আর এম অফ এক্স বলবো ইকুয়েশন তৈরি করবো দূরত্ব তো সামেশন এফ ওয়াই 0 যদি করি আমরা তাহলে হবে 20 মাইনাস 4x মাইনাস vx ইকুয়াল টু 0 তার মানে vx এর মান 20 মাইনাস 4x আর এটা কত মোমেন্টের ইকুয়েশন নিলে একই রকম 20 ইনটু যেমন এই বিদেশকে মোমেন্ট যদি নিই 20 ইনটু x এটা যাবে ক্লকওয়াইজ আর 4x ইনটু কত x/2 এটা x/2 এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে মাইনাস mx এখন রেজাল্টটা ভ্যালিডেট করব আমরা যে এটা ঠিক আছে কিনা এই রেজাল্ট তাহলে প্রথমে আমরা ভি অফ 4 কত এক্স এর মধ্যে 4 বসাই দিব খালি তাহলে 20 মাইনাস 4 4 16 কত হয় 4 হয় আমার তাই ছিল কিন্তু বেনিমন ডায়াগ্রামে আবার এম অফ 4 কত হয় এম অফ 4 এম এর ইকুয়েশনের মধ্যে 4 বসাই দিব 4 20 80 আর 4 4 না 4 4 16 গুলো 32 80 মাইনাস 32 কত হয় 48 কি ফিট হয় এখন আমাদের এটা দেখার সুযোগ নাই আমরা আরেকটা জায়গায় পয়েন্ট টেস্ট করি যে ভি আর এইটা পাইগ্রাম এখন আমরা টেস্ট করতে পারি এখন আসো এগুলো ইকুয়েশন আমাদের 5 ফিটে কত হবে 5 ফিট মানে সেন্টার পয়েন্ট মাঝখানে এখানে সেন্টার পয়েন্টে শেয়ার ফোর্স 0 আসে বেন্ডিং মোমেন্ট আছে 50 কি ফিট আমরা দেখি ইকুয়েশন এই যে ভি 5 লাগাইলাম কত হলে দেখো 0 হয়ে গেল 0 আছে আসলে আর মোমেন্টে 5 লাগাইলাম 50 কি ফিট এটা 50 কি ফিট আছে তো দ্যাটস অল এটাই মোটামুটি আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড and find the location of bending moment find location and magnitude of maximum bending moment পরবর্তী কোশ্চেন প্রায় আসে কোন জায়গাটায় ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আছে এবং ভ্যালুটা কত এই জিনিসগুলা এরপরে কাজে লাগবে আর আমার আজকে কোশ্চেনের বিষয়গুলা আমার তো কাজে লাগবেই ডিফ্লেকশনে হিউজ কাজে লাগবে
অতএব এর পরের চ্যাপ্টার কিন্তু ডিফ্লেকশন, অতএব এটা খুব ভালো করে বুঝতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। তাহলে এখন আমরা যদি বলি যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হয়, কোন জায়গায় ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হইতে পারে, কারো কোনো আইডিয়া? তো বলবা কিছু কোথায়? মাইনাস অথবা মাইনাস থেকে প্লাস, যেখানে মাইনাস থেকে প্লাস অথবা প্লাস থেকে মাইনাস। কি 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 গ্রাফটা আর কি। গ্রাফ? কি গ্রাফ? কোন গ্রাফ? নাম বলো। মোমেন্টের গ্রাফটা। মোমেন্টের গ্রাফ মাইনাসে প্লাসে জানলে হবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তো একটা হিন্স দিচ্ছি, আমি কিছুটা, তোমরা এখন ব্রেন ওয়ার্ক করতে হবে এগুলো একটু, হ্যাঁ, হবে না। মনে করো এটা কি ম্যাক্সিমাম ভ্যালু? এটা ম্যাক্সিমাম ভ্যালু তাই না? জি স্যার। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু যদি হয়, মানে কি এই জায়গাটা স্লোপ কি হবে? স্যার জিরো। মানে ডিওয়াই বাই ডিএক্স জিরো হবে নাকি? জি স্যার। ডিওয়াই বাই ডিএক্স জিরো হবে, এইটাই আমরা দেখবো। যেখানে ডিওয়াই বাই ডিএক্স জিরো সেখানে, তাহলে এখানে কি প্লাস থেকে মাইনাসে আসছে না আসে নাই? আসে নাই, কিন্তু শেয়ার ফোর্স প্লাস থেকে মাইনাসে আসতে হবে। শেয়ার ফোর্স প্লাস থেকে মাইনাসে আসতে হবে, বা মাইনাস থেকে প্লাসে যাইতে হবে। তুমি বলছো কি এইটা না, আগের স্টেপ, মানে যেখানে শেয়ার ফোর্স প্লাস থেকে মাইনাসে গেছে মানে শূন্য হয়েছে, এবং বেন্ডিং মোমেন্ট ডিওয়াই বাই ডিএক্স যেখানে শূন্য, সেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাওয়া যাবে। সবাই কি এই কথাটা বুঝছে না বুঝে নাই? আওয়াজ দাও। বুঝতে পারছি স্যার। বুঝি নাই? বুঝতে পারছো না? তাই যদি হয় তাহলে ডিওয়াই বাই ডিওয়াই মানে ডিএম, এখানে না এম এর ইকুয়েশন, ডিএম বাই ডিএক্স ইজ ইকুয়াল টু শূন্য। এই কথার অর্থ কি? হোয়াট ইজ ডিএম বাই ডিএক্স? ডিএম বাই ডিএক্স কি আসলে? ডিএম বাই ডিএক্স মানে কি? এম কে ডিফারেন্সিয়েট করলে কি বেরাই? কি বেরাই? হ্যাঁ স্যার ভিএক্স স্যার। ভি অফ এক্স বেরাই, এম কে ডিফারেন্সিয়েট ভি অফ এক্স বেরাই। ডিএম বাই ডিএক্স শূন্য মানে ভিএক্স শূন্য। আমি একটু আগেই তো বললাম যে জায়গায় ভিটা প্লাস থেকে মাইনাস হয় অথবা মাইনাস থেকে প্লাস হয়, সেইটাই হচ্ছে জিরো। তাহলে এটা মিলে গেল, ভি জিরো, তারপর শর্ত ভি শূন্য হইতে হবে, শেয়ার ফোর্স ম্যাক্সিমাম হইতে হবে। অতএব আমরা এটা করলাম। তার মানে আমরা কি করবো এখন? আমরা যদি মোমেন্টের ইকুয়েশনটাকে ডিএম বাই ডিএক্স করি এবং শূন্য বসাই, তাহলেই আমরা অটোমেটিক্যালি ভ্যালুটা পেয়ে যাব। সেটাই করব আমরা। এই যে ম্যাক্সিমাম মিনিমার যে ব্যাপারটা তোদের পড়াইছিলাম, ডিএম বাই ডিএক্স শূন্য মানে শেয়ার ফোর্স শূন্য, সোজা কথা। তাহলে আমরা ইকুয়েশনটা নিয়ে আসি একবার। ডিএম বাই ডিএক্স শূন্য মানে শেয়ার ফোর্স শূন্য। আর শেয়ার ফোর্স ইকুয়েশনটা কি ছিল আমাদের? ভিএক্স ইজ ইকুয়াল টু 20 মাইনাস 4x ছিল। এইটাই যখন শূন্য বসাইলে আমরা এক্স এর মান পাবো কত? 5 পাবো। এক্স হলো 5 এ ম্যাক্সিমাম ভ্যালু আছে বেন্ডিং মোমেন্ট, এক্স হলো 5 এ ম্যাক্সিমাম ভ্যালু বেন্ডিং মোমেন্ট আছে। তাহলে এটা আমরা দুই ভাবে করতে পারি। এই ভ্যালুটা কত হবে? 5 ফিট দূরে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আছে। তো 5 ইকুয়েশনটারে 5 বসাই দিলাম, এম অফ এক্স 5 বসাই দিলাম। এটা লিখতে মিস করছি মনে হয়। 5 বসাই দিলে আলটিমেটলি 50 কি ফিট আসলো, এবং আলটিমেটলি 50 কি ফিটই উত্তর। তো আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। কিন্তু এবার অনেক সময় ইকুয়েশন পরীক্ষা আসে যে হচ্ছে তোমরা শেয়ার ফোর্স কে থেকে বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন বের করো। শেয়ার ফোর্স থেকে যে বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন বের করতে হয়, কি হবে এটা? mx is equal to integration of dx,
তাহলে ভিএক্স টা ইন্ডিকেট করতে হবে। বেন্ডিং মোমেন্ট হলে শেয়ার ফোর্স বের করতে হয়, এটা ডিফারেন্সিয়েট করতে হয়। আর শেয়ার ফোর্সে বেন্ডিং মোমেন্ট করে ইন্ডিকেট করতে হয়। ইন্ডিকেট করলে একটা ঝামেলা আসে সামনে। কি আছে বলো তো, কি ঝামেলা আসে কে বলতে পারবে? কনস্ট্যান্ট ভ্যালু একটা আসে। কনস্ট্যান্ট আছে, ভেরি গুড। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আছে, ডেফিনিট ইন্টিগ্রাল না হলে। এখানেও সিমিলার একটা প্রবলেম আসবে। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, 20 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস সি। এই সিটাকে রিমুভ করবা কিভাবে, কোনো আইডিয়া? সিটাকে কিভাবে রিমুভ করতে পারবো আমরা? বাউন্ডারি কন্ডিশন দিয়ে। বাউন্ডারি কন্ডিশন কি জিনিস? বাউন্ডারি কন্ডিশন আমরা কিছু কিছু ডাটা আমরা জানি অঙ্কের, এবং লোকেশনটাও জানি। এক্স এর মানও জানি, ম্যাগনিটিউডও জানি। তাই এই মানটা যদি বসাই দিই তাহলে এখানে বেরিয়ে গেলে আমরা এখানে সি এর মানটা বের করতে পারবো। এখন মনে করো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের তোমরা দেখছো ডায়াগ্রামটা, এক্স ইকুয়াল 0 তে বেন্ডিং মোমেন্ট কত কত? দেখতে কেমন এরকম না? তাহলে এই প্রথম শুরু পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত? 0 স্যার 0। তাহলে আমরা লিখতে পারি m of 0 is equal to 0। তাহলে m of 0 is equal to 0 হয়, তাহলে x এর মান 0, x এর মান 0 is equal to 0। c এর মান কত হয়? c এর মান কত হয়? 0 স্যার। 0 হয়। So that's all. c এর মান 0 হবে। এইভাবে বের করবো আমরা, বুঝছো? এটা সব জায়গায় ডিফ্লেকশন আরো বেশি কাজে লাগবে, এখানে তো লাগবেই। তো বাউন্ডারি কন্ডিশন আলটিমেটলি আমরা সি এর মান 0 বসালে আমরা কি পাবো ইকুয়েশনটা? 20x minus 2x স্কয়ার। দেখো আমরা কিন্তু ওই ডাইরেক্ট ইকুয়েশন থেকে এটাই পাইছি, আর এটাকে ইন্ডিকেট করে পাইলাম, তার মানে একই পাইলাম। সো আলটিমেটলি এটা একই হবে, ডিফারেন্সিয়েট বা ইন্ডিকেট করে আমরা এটা পাইলাম। এবার ট্রায়াঙ্গুলার ফোর্সটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে এটা একই নিয়ম, নিয়মটা কি, স্টেপ গুলা কি বলতো? প্রথম স্টেপটা হচ্ছে যেকোনো একটা ডিস্ট্রিবিউটেড লোড থাকলে এটাকে এর সেন্টারে লোডটাকে ট্রান্সফার করতে হবে, তারপরে এর রিঅ্যাকশনটা বের করতে হবে, রিঅ্যাকশন বের করার পরে যে কোনো একটা পয়েন্টে কাটতে হবে, কাটার পরে যে জায়গায় কাটলাম এক্স দূরত্ব হবে, এটা এই কারণে কাটলে এই জায়গার যত এই এক্স দূরত্ব যে ফোর্সটা হয় সেই ফোর্সটা আবার সেন্টারে নিতে হবে, তারপরে রাইট সাইডে কাটটা যেখানে ওই জায়গাটায় সামেশন ভি অফ এক্স আর এম অফ এক্স বলে দুটো ইকুয়েশন বানাইতে হবে, তাহলে সামেশন এফ ওয়াই দিয়ে ভি অফ এক্স এর ইকুয়েশন সলভ করতে হবে, আর মোমেন্ট মানে যে কোনো বিদ্যুৎ সঙ্গে মোমেন্ট নিয়ে এম এর ইকুয়েশন সলভ করতে হবে। এইটাই স্টেপ, আর কিছু না, যত করো সব সেম। তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি, সেকশন ডিডি এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে প্রথমে হচ্ছে 12 কিপ ফোর্স, একই 12 কিপ হবে কেন? হাফ ভূমিগুণ উচ্চতা, তাহলে এই পাশে 8 ফিট, এই পাশে 4 ফিট। সেন্টার কোথায় হয়? 2/3 ফ্রম লেফট আর 1/3 ফ্রম রাইট, বা 2/3 ফ্রম চিকন সাইড, 1/3 ফ্রম মোটা সাইড। করার পরে 12 কিপ আছে, একটা রিঅ্যাকশন কত হবে? 12 ডিভাইডেড 12 ইন্টু 4 আর 12 ডিভাইডেড 12 ইন্টু 8। আমরা জানি এটা 4 আর 8, এটা আমি সময় নষ্ট করলাম না, এখানে ছেড়ে দিলাম। এই হলো রিঅ্যাকশন বের করলাম। এখন আমরা কেটে নেবো, একটু কাটে নেবো, কি করবো? এক্স দূরত্ব কেটে নেবো। তাহলে কাটলে এখানে কত? এদিকে 2x/3, এখানে x/3, এই দূরত্বে এটা ইয়া হবে, কি বলে, এই দূরত্ব হবে আলটিমেটলি। মানে এখন এটা এফ এর মান, এফ এর মানটা কত হবে আমরা জানি? এফ এর মান আমরা জানি না, তো আমরা এফ এর মান x/y, ওয়াই এর মানটা জানি না, হাফ ভূমিগুণ উচ্চতা হবে যদিও। ওয়াই এর মানটা কত হবে? আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে জানি y/x = 2/12। সো আলটিমেটলি y = x/6 হবে, y হবে x/6। তো y x/6 টা বসাই দিলাম। এখন এফ এর মানটা কত হবে? হাফ ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু x ইন্টু x/6, মানে x² / 12 হবে।
সো আমরা এই ভ্যালুটা হবে x over 12। রিপিট করতেছি এক ধরনের, গত ক্লাসে বলছি তোমাদেরকে। এরপরে v of x এখানে হবে আর এখানে m of x হবে। তো সামেশন fy 0 যদি করি আমরা, ভার্টিক্যাল ফোর্স গুলো তিনটাই আছে, 4 f আর v। তাহলে 4 আছে উপরের দিকে, f আর v আছে নিচের দিকে। তাহলে 4 মাইনাস f মাইনাস v হবে। 4 মাইনাস f মাইনাস v এর মান হচ্ছে x = 12, এটাই লিখে দিলাম। আলটিমেটলি v এর একটা আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, vx = 4 মাইনাস x = 12। এটা হলো v এর ইকুয়েশন। আর একই ভাবে মোমেন্টের ইকুয়েশন কি পাবো আমরা? মোমেন্ট দিলে ইকুয়েশনটা পাবো 4x মাইনাস x³ বাই 36। তোমরা খেয়াল করো, এটাকে ইন্ডিকেট করো, এটা 4x হবে আর এটা কত হবে? x³ বাই, দেখো এটা কি হবে, এটা হবে 4x আর এটা কত হবে? x³ বাই আগের 12 ইন্টু 3 কত হলো? এটা হলো না, এটাই হবে। ঠিক আছে, সিম্পল ম্যাথমেটিক্স এগুলা, এর মধ্যে কঠিন কিছু নাই। তো এম এর ইকুয়েশনটা পাইছি তোমরা। তাহলে আমরা ট্রায়াঙ্গুলার ফোর্সে এম এবং বি এর ইকুয়েশন পাইলাম আমরা। এখন লোকেশনটা কিভাবে বের করবো আমরা? মনে করো কোন জায়গাটাই এই এলো, দুই ভাবে করতে পারো। এখানে আমরা একটা পদ্ধতি করছি কি, v of x = 0 ধরে করছি, 0 ধরে x এর মান বের করছি। এটা একটা অ্যাপ্রোচ, ঠিক আছে। আরো একটা অ্যাপ্রোচ আছে কিন্তু, সেটাই বলবো একটু পরে। এর মানটা ওখানে বসাই দিয়ে অঙ্ক হয়ে গেল। একটা পদ্ধতি x এর মান m এর মান পেয়ে গেলাম। এখন আর একটা পদ্ধতি আছে, এই কোশ্চেনটা আমরা বের করলামই তো, রিপিট করছি কেন? আচ্ছা, এই এরিয়াটা কত? এর আগে একটা বিষয় আমি বলি, সরি, মনে করো এই পয়েন্টে তোমার আমার শেয়ার ফোর্স 0 হয়েছে, বেনিয়াম ম্যাক্সিমাম হয়েছে। তাহলে এখান থেকে এটা হলো x দূরত্ব। তাহলে এখন এই যে এরিয়াটা, আমরা এই এরিয়াটাকে সামেশন করে কত হয়েছে, এই এরিয়াটাকে সামেশন করলে ভ্যালু কত হয়েছে কে বলতে পারবে? এই এরিয়াটাকে সামেশন করে ভ্যালু কত হয়েছে কেউ কি বলতে পারবা? এনিবডি? কেউ বলতে পারবা না? Sir, x² by 12. x² বাই 12, sir. আমি বললাম, চলো খেয়াল করো, এই y এর মান কিছু একটা হবে তো, অসুবিধা নেই, সমস্যা নেই। আমার হবে হাফ 11.98 আসছে স্যার। হাফ x ইন্টু y। এটা ঠিক আছে তো? সবাই ঠিক আছে? ঠিক না ঠিক না? ইয়েস হাফ x ইন্টু y কত? 11.98 আসছে। 11.98। কই পেলা তুমি 11.98? y কে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করছি, আমার তো x দেওয়া আছে। y কোনটা 11.98? এরিয়াটা? ইয়েস স্যার। পুরাটা কত বলো? এটা কত ছিল? 2 না? কত? ইয়েস স্যার 2 আর পুরাটা x কত হবে? পুরাটা কত হবে? 12 স্যার। তো পুরাটা ভালো হলে এখানে 11.98 হওয়া সম্ভব? তাহলে 11.98 এখানে হবে, এখানে হইতে পারে 2.99। Sir, 3.99, sir. 3.99 কি হিসেবে বললো বলো তো? Sir, x এর মান 6.92, sir, আর y এর মান x/6 into half. x এর মান
স্যার 6.92 স্যার বের আরে আমি করলাম এখানে স্যার। আসি নাই তো এখনো, আমি তো এখানে আসি নাই, আমি এখানে আছি এখন, আমি এই স্টেপ তো যাই নাই, তাই না? এটা পরের স্টেপ না, আমি এখন শেয়ার ফোর্স এখানে আছি এবং আমরা এটা জানি ছবিটা এরকম হবে, কিন্তু এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমার জানা নাই কিন্তু এখনো। আমি জানি এই এক্স এর থেকে এই এক্সটা বের করবো, তো এই এক্সটা বের করার পরে আগে আমার প্রশ্ন হচ্ছে, আমি বললাম যে এখান থেকে একটা এক্স দূরত্ব এনি দূরত্ব আসার পর এটা শূন্য হয়েছে, আমার কোশ্চেন হচ্ছে এই এরিয়াটা কত, কে বলতে পারবে? স্যার x থেকে বের করলাম তো স্যার, x²/12 স্যার যেটা বের করলাম স্যার। আমি নিউমেরিক্যাল ভ্যালু চাচ্ছি, ইকুয়েশন না। কেউ বলতে পারবে? আমি চাই কেউ একজন বলুক। Sir, 2x sir. 5.33 unit square. 5.33 কিভাবে বললাম বলো তো, নাম বলো আগে। Sir, half into base into height করে স্যার সিমিলার ট্রায়াঙ্গেল থেকে y বের করেছি 1.33 ইউনিট, আর x তো আমরা জানি যে এটা 1/3 দূরে ওয়াই যে কত থেকে পাবো, ওয়াই কত পাবো, zero কিভাবে হয়। পাবা? 1/3 স্যার y বের করেছি হচ্ছে y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই 12 দিয়ে। x এর ভ্যালু তাহলে জানি কত হয়, 8, তাহলে কত তাহলে হয়, স্যার তাহলে কি, তাহলে ভ্যালু আসে, কোনো নিউমেরিক্যাল ভ্যালু আসে নাকি এক্স এর টার্ম আসে? 1.33 স্যার 1.33 আছে। কি বাবা, তুমি বের করছো হচ্ছে ওয়াই বাই এক্স ইকুয়াল টু 2 বাই কত, স্যার 10 12 নাকি? দূরত্ব কত? 12 ছিল, স্যার 12 ছিল। দূরত্ব কি 12 ফিট? ইয়েস স্যার 12 ফিট ছিল জি স্যার 12 না ছিল। 10 ফিট ছিল? না স্যার 12 ছিল। আরে 12 ছিল, ঠিক আছে 12 ছিল। তাহলে ওয়াই ইকুয়াল কত হয় বলো, ওয়াই ইকুয়াল কি হয়? x/6। এক্স বাই 6 হয়। তাহলে তুমি ভ্যালু পেলে কোথা থেকে? স্যার আমি তো এখানে 1/3 দূরে, আপনি একটু আগে বলছিলেন যে ওই পয়েন্টটাতে 0 হবে, সে কারণে আমি ওখানে বসিয়ে না দিয়েছি। 1/3 সব ঠিক আছে, বাট কোথায় যায় সে হলো আমরা জানি না তো, ওয়াই এর মানও জানি না, এক্স এর মানও জানি না, জানি? ডু উই নো দ্য ভ্যালু অফ ওয়াই অর এক্স? নো আমরা স্যার। এক্স ইন টার্মস অফ এক্স, ওটা ঠিক আছে, ওটা তো বললামই আমি। আমার কোশ্চেন হচ্ছে এমন কেউ আসো নিউমেরিক্যালি বলতে পারবে এই এরিয়াটা কতখানি হবে? আমি একজনকে এক্সপেক্ট করতেছি এই এরিয়াটা কত হবে, নিউমেরিক্যাল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু কত হবে বলতে হবে। আমি এখন দুই একজন বাই নেম জিজ্ঞেস করবো। নাহিন বলো, নাহিন। রোল 62। বলতে পারবা? প্রশ্নের উত্তরই নাই, কে বলবা? স্যার 3.99 ইউনিট স্কয়ার। 9 তো আসে স্যার। 9 কিভাবে আসে বলো না? স্যার সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার জি, ট্রায়াঙ্গেল স্যার। মানে কি? এটা ওয়াই আর এটা 2 আর এটা এক্স আর জি টোটালটা স্যার। 12। ইয়েস স্যার। তাহলে ভাই এখানে আননোন দুইটা আছে, কোত্থেকে আসে? মানে আমি বুঝলাম না তো, ম্যাথমেটিক্স কোন লেভেলে করছে? স্যার ওই যে নিচে স্যার x এর ভ্যালু 6.92 দেওয়া আছে। এটা তো আমি দিয়ে বের করছি ইকুয়েশন থেকে, তাই না? আমি জি এই স্যার। ইকুয়েশন থেকে বের করছি, এটা ঠিক আছে, বাট আমি মনে করি আমার এগুলো নাই, সে আই ডোন্ট হ্যাভ দিস, এটা আমার নাই। আমি কি করলাম, আমি জানি ট্রায়াঙ্গুলার ফোর্স কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটা পাবো হচ্ছে এরকম প্যারাবোলা পাবো, এবং আলটিমেটলি এরকম একটা পাইছি, এখানে 8 কিট আর এখানে 4 কিট। শেয়ারফোর্ড ডায়াগ্রাম যদি আঁকাই আমরা, তারপরে আমরা কি করব, যে জায়গাটায় শূন্য হবে এই জায়গায় ম্যাক্সিমাম হয়েছে, এই ভ্যালু আমার কাছে নাই, এই ভ্যালু আমার কাছে নাই, এখন আমি এই ভ্যালু বের করতে হবে। এই জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন জায়গাটায় শেয়ারফোর্ড 0 হবে? এই জায়গাটায় 0 হয়েছে, এই বরাবর 0 হয়েছে। তাহলে এই বরাবর 0 হয়েছে, এই যে এই বরাবর 0 হয়েছে,
এই এরিয়াটা কত? আমি স্টার মার্ক দেওয়ার জন্য বসে আছি, দাঁড়ায় আছি, কোশ্চেন করছি, কেউ আনসার দিতে পারছে না। কেউ পারবা না। গতবার মেকানিক্সে তোমাদের ক্লাসে সবচেয়ে ভালো কে এখানে মেকানিক্সে? কেউ কি 4 পাইছো? রেজাল্ট তো বেড়াই নাই মনে হয় না? রেজাল্ট সবচেয়ে এখনো ভালো কে? দেয়নি স্যার। হ্যাঁ, স্যার রেজাল্ট এখনো হয়নি স্যার। সবচেয়ে ভালো কে তোমাদের মেকানিক্সে? তোমরা জানো তো নাকি জানো না? কেউ পারবে না, না? সবাই সারেন্ডার। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই কোশ্চেন আমি ইডব্লিউসিসি কে জিজ্ঞেস করছিলাম, দেখুন আনসার। তোমরা পারলা না, সিভিল ডিপার্টমেন্ট পারলো না, ইডব্লিউসি পারলো। তাহলে সবাই লোকজন সিভিলে ভর্তি হতে চাই, ইডব্লিউসি কেউ ভর্তি হতে চাই না কেন? ইডব্লিউসি কিন্তু ইডব্লিউসি পোলাপান পারলো, তোমরা পারলা না, তাহলে কি লাভ হলো সিভিলে পড়ে? খালি সিভিলে পড়লে হবে? আচ্ছা, তোমরা আমাকে বলো এখন, সামেশন মেথড মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সামেশন মেথড? এইটার ভ্যালুটা হবে এইটার ফোর্স সামেশন করে। এখানে কত ছিল? কত ছিল? এই জায়গাটা কত ছিল? কত ছিল? এটা কত? 4 স্যার। 4 0 হইলো, তাহলে কতখানি কমলো? স্যার 4 কমস। তারপরে এই এরিয়াটা 4। এই এরিয়াটা শোনো, এইটা হচ্ছে নেগেটিভ এরিয়া। এই এরিয়া নিচের দিকে আছে, কতখানি আছে? 4 থেকে 0 হইছে, মানে এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যোগ করে 4 হইছে। সবাই বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি স্যার। 4 থেকে 0 মানে এটাকে সামেশন করে এটা হইছে। আবার এইখানে ম্যাক্সিমাম হইছে মানে কি? এই যে এরিয়াটা আছে, এই এরিয়া কত? এই এরিয়াটা হচ্ছে এখান থেকে 0 থেকে ম্যাক্সিমাম হইছে, এই এরিয়াটা এই ভ্যালুটা। আর এই এরিয়াটা হচ্ছে এই দুটো বিয়োগফল, এই এরিয়াটা হচ্ছে এই দুটো বিয়োগফল। তাহলে 0 থেকে 18 পয়েন্ট এটা, এটার বিয়োগফল হচ্ছে এই এরিয়াটা, আর এই এরিয়াটা হচ্ছে এই দুটো বিয়োগফল। তার মানে এখানে +4 ছিল, 0 হইছে, তার মানে এটা -4 এটুকু এরিয়া। সবাই বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। বুঝো নাই? এই এখানে আবার 4 ছিল, 4 কি সামেশন করে 0 হয়েছে, তারপরে 4 থেকে 0 মানে কি? তার মানে এইটুক সামেশন করলে 4ই হবে, -4 আর কি। এইটুক সামেশন করলে -4 হবে। তাই বলে আরেকটা পদ্ধতি বের করে দেয়। তাহলে এই ওয়াই এর মান কত ছিল বলো? ওয়াই কত ছিল? x/6 এ কত ছিল বলো তো? y/2 আমি এটা করলাম না, y/2 equal to x/12, y is equal to x/6, তাই না? y is equal to x/6, আর এটা হলো x। তাহলে এরিয়া কত হয়? হাফ ভূমি গুণোত্তর, হাফ x ইন্টু x/6, তারপরে কত? x²/12, তাই না? আমি যদি এইটাকে 4 লিখি, দেখো এইটা 4 না, এটা 4, তাহলে এই ভ্যালুটা 4, তাহলে এখানে যদি আমরা এটা লিখি, তাহলে এখান থেকেও x এর মান বের করতে পারবো। দেখো 4 is equal to x²/12, 4×12 = 48, x থেকে দেখো এটা। সো দুই ভাবে অঙ্কটা করতে পারো, একটা হচ্ছে therefore is equal to 0 b ইকুয়েশন থেকে করতে পারো, আবার এই এরিয়া দিয়ে করতে পারো। সবাই কি বুঝছো না বুঝো নাই? স্যার একজন তো বলছিল স্যার 3.99 আর 4 স্যার, তো এটা তো কাছাকাছি মান। 3.994 এক হলো। যে 3.9 হচ্ছে গাধা, কারণ হচ্ছে সে না বুঝে বলছিল, আমাকে লজিকটা আমি চাইছিলাম। 3.99999 ইনফিনিটি পর্যন্ত বললেও তোর হয় নাই উত্তর,
তাহলে তুমি গরুর মধ্যে উত্তর দিছো। উত্তর লজিক্যাল, মেকানিক্স এর উত্তর তুমি দিলে হবে না, উত্তর অ্যাকুরেট হইতে পারে, বাট উত্তরটা তোমাকে আমাকে বুঝাইতে হবে কিভাবে উত্তরটা হইলো, নাহলে মেকানিক্স পড়ে লাভ হলো না। তাহলে বাংলা বিভাগে পড়লে ইংলিশ বিভাগে পড়লো। তুমি যখন মেকানিক্স বলবা তোমাকে লজিকটা বলতে হবে, উত্তর ভুল হইতে পারে তোমার, আমি উত্তর ভুল নিয়ে আমি আই এম নট বদার্ড, বাট তোমার লজিক নিয়ে আমি বদার্ড। তোমার লজিক যদি ঠিক থাকে, সিস্টেম যদি ঠিক থাকে, তাহলেই হবে। আমাকে বলো যে 3.99 কিভাবে কিভাবে বলছিল সে, বলো, আমাকে প্রমাণ করো। স্যার এক্স এর ভ্যালু তো স্যার ওখান থেকেই বের করছি কোথেকে বের করছো? স্যার 4 থেকেই, এক্স এর ভ্যালু তো স্যার 4 থেকেই বের করা হয়েছে। আমি তো 4 থেকে এখন বললাম, স্যার 3.99 কই পেলা তুমি, এটা বলো, লজিক দেখাও। 3.99 কোথায় পাইলা এটা বলো আমাকে। 4 রে কোনোভাবে 3.9 লেখার দরকার আছে? কখন 3.99 যখন একটা ক্যালকুলেটর ফ্র্যাকশন আছে তখন। আরে খালি চোখে দেখা যাচ্ছে 4 - 0 মানে 4। এটা তোমরা কি করলা? তুমি এতদিন ধরে এতদিন ক্লাস করাইলাম, কি শিখলে তোমরা? আমি, আমার কাছে মনে হচ্ছে না এই ক্লাসের 50% পাস করবে, আমার ধারণা। তাহলে এতদিন তো আমি আসলে, কারণ অনলাইন ক্লাসে বোঝা যায় না, তো 2-4 জন কথা বলে, বাকি লোক ঝিমাই। ঝিমাও, অসুবিধা নাই, ফেল করলে আমার কোনো সমস্যা নেই, শর্ট টার্ম দিবে তোমরা। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমার এক্স এর মান পাওয়া গেছি। এরপরে এই এরিয়াটা হচ্ছে আমার এইটা, কারণ কি, কারণ 0 থেকে আস্তে আস্তে বাড়ছে সামেশন মেথডে। তাহলে এটা হলো 2/3 অফ এটা করলাম। এখন নেক্সট অংশ যেটা আমি করার জন্য আমি আজকে বেসিক্যালি এখানে বললাম, এই এরিয়াটা কত কে বলতে পারবে? এই অবস্থা তোমাদের 8 সপ্তাহ ক্লাস করলে একটা ক্লাস, তাই বলতে পারো না? স্যার সেম হবে স্যার 18.47 আচ্ছা, সেম হবে, বুঝলাম। ক্যালকুলেট কত দেখি সেম হয় কিনা। স্যার এটা স্যার হাফ প্যারাবোলার সূত্র দিয়ে হবে না স্যার, এটা ওই স্কয়ার ধরে স্যার এরিয়া মাইনাস করে বের করতে হবে স্যার, কারণ স্যার এটা একটা হাফ, পুরাটা হচ্ছে একটা প্যারাবোলার হাফ স্যার। এটা কি নাম, রোল নম্বর বলো। স্যার রোল 35 স্যার। তুমি কি কারেন্ট স্টুডেন্ট? স্যার কারেন্ট স্টুডেন্ট স্যার। তুমি জানলা কোথেকে এটা? স্যার ওই আপনার দেয়া গুলো প্র্যাকটিস করেছিলাম স্যার। ভেরি গুড। রোল 30 কত বললা? স্যার 35 স্যার। হ্যাঁ, রোল 35 একটা স্টার মার্ক দিয়ে দাও। সিআর আছে নাকি? ওকে স্যার, দিয়ে দিছি স্যার। হ্যাঁ, ভেরি গুড। বাকি সবাই কি বুঝছো? আচ্ছা, আমি সবার জন্য বলতেছি আমি। সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গুলারকে ইন্ডিকেট করলে হয় প্যারাবোলা। আমি যে ফর্মুলা বলছিলাম 1/3 2/3, এটা প্যারাবোলার ফর্মুলা, প্যারাবোলা। কিন্তু যদি এইটুকু ইন্ডিকেট করে, তাহলে কিন্তু ইট ইজ নট এ প্যারাবোলা, কারণ এটা কাকে ইন্ডিকেট করছে? এটা ট্রাপিজিয়াম। কিন্তু এটা ত্রিভুজ না, এটা ট্রাপিজিয়াম, যার মধ্যে একটা ত্রিভুজ আছে, একটা রেক্টেঙ্গল আছে। সো আলটিমেটলি এইটুকু ওই ফর্মুলা করলে অঙ্কটা হবে না। তো কিভাবে করতে হবে, এই কিভাবেটাই আমি বলবো এখন তোমাদের। সবাই এটা বাসায় করে আনবা, আমি আর চেক করবো না। ফাইনাল পরীক্ষায় না পারলে তোমরা ঘোড়ার ডিম তোমরাই পাবা, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে এই এরিয়াটা কত হবে। তা আমরা মনে করি আচ্ছা যাই, এটা করে রোল কল করবো আমরা। এখন প্রথমে আমরা এইটুকু আসবো, এইটা কিন্তু প্যারাবোলার অংশ, কারণ এটা একটাই দাগ, একটাই পজিটিভ দিকে আছে। তাহলে এইটাকে আমরা, এইটা হলো এটার থেকে আমরা বাদ দিব কি, এইটা বাদ দিব এবং এইটা বাদ দিব, সিম্পল। তাহলে কিন্তু এটা পাই দেবো আমরা। তাহলে হলো পুরাটা কত বলো তো? পুরাটা আমরা যদি পুরাটাকে যদি এ ধরি, পুরাটাকে এ ধরি, এটাকে যদি A1 ধরি, আর এটাকে যদি A2 ধরি, তাহলে এই এরিয়াটা হবে A মাইনাস A1 মাইনাস A2। এ কত? এ কত বলো? পুরাটা এ কত? এটা হচ্ছে এই ত্রিভুজটাকে ইন্ডিকেট করে প্যারাবোলা হয়েছে। তাহলে এটা 4, এটা 8, 12
তাহলে এই ডিফারেন্সটা হলো 12, তাহলে 12, এটা 12 হয় আর দূরত্ব 12, তাহলে কি হবে 2/3 অফ 12 ইন্টু 12, নাকি ভুল বললাম? স্যার 1/3 এটা তো 1/3 কেন হবে? কনকেভ কনভেক্স না? এটা কনভেক্স না, সে কনভেক্স আর কনকেভ না বুঝলে হবে? এই যে করলাম ছবিটা, এটা হলো কনভেক্স, এটা হলো কনকেভ, এটা কোন অংশ এটা বলো? কনভেক্স না কনকেভ? কত কনভেক্স না এটা? একটু আওয়াজটা দাও দু একজন, নাকি ঘুমায় আছো সবাই? না স্যার বুঝতে পারছি, হ্যাঁ এটা কনভেক্স, কত হবে? জি স্যার 2/3 অফ 12 ইন্টু 12, কত হয় এটা? 3 4 12, 26 4 12 48, 48 করে কত? 96 স্যার 96 হয়। এটা তাহলে আমরা পাইলাম 96, তো 96 আমরা লিখলাম এখানে। মাইনাস কত হবে? এইটা এরিয়ার কত বলো? এটাও 2/3 অফ কত? 6.9 ইন্টু 4, কত হয় দেখো? 2/3 অফ 6.9 ইন্টু 4 কত হয়? So 18.4 18.45, সো এটা হলো 18.45। এবার বলে এটা কত? এইটুক কত? জানো না? 8 into 20 স্যার 8 ইন্টু 6, 8, এটা 8, 8 into 8 ইন্টু 6.928, দেখো কত হয়? 55.45, এটা মাইনাস 55.45 বা 4 কিছু একটা। তাহলে এখন এই বিয়োগ করলে কত হয়? 96 মাইনাস প্লাস 8.45 মাইনাস 96, কত হয় দেখো? ভুল করলাম নাকি? কত হয়? স্যার 22.15 তাহলে এটা ভুল হয়েছে, ক্যালকুলেট করে দেখো তোমরা। আমি যা বললাম এভাবে করবো তোমরা। প্রথমে পুরো এরিয়াটা নিবা, পুরো এরিয়াটা নিবা, তারপরে এই এরিয়াটা বাদ দিবা, তারপরে এই এরিয়া বাদ দিবা। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার এরিয়া বের করার জন্য স্যার আবার পরের রেক্টেঙ্গেল থেকে স্যার ওই যে এরিয়াটা বের করছি ওটা মাইনাস করতে হবে না স্যার? কারণ আমার ও এরিয়া কোষের সরি সরি হচ্ছে সরি, উপরের অংশ। হয়েছে রাইট। আমরা এইটুক পেলাম না, এইটুক পেলাম না, এইটুক পাওয়ার পরে এটা থেকে বিয়োগ করতে হবে। রাইট রাইট, থ্যাংক ইউ। এইটুক পাওয়ার পরে এটা থেকে বিয়োগ করতে হবে। তার মানে আমরা কত পাইছিলাম? তোরা কত বললে? কত হয়েছে? কত আসছে তোমাদের? কত আসছে? 22.15 22.15, তাই তো? 22.15 এইটুকের এরিয়া, এইটুক দাঁড়াও, ভাই হ্যাং হয়েছে কেন? আনডু, কন্ট্রোল জেড করি। মানে আমার হলো এইটুকের এরিয়া, হ্যাঁ। তাহলে এই পুরাটা কত? এইটা যে 6.928 হয়, এটা কত হবে? 5. কত? 5.08 হবে না? এইটুক বলতে তোমার সময় লাগে, হ্যাঁ না বলতে? জি স্যার জি স্যার পুরাটাই 12, পুরাটা 12, 12 থেকে 6.9 বিয়োগ করলে এইটুক কত হয়? 5.08, 5.08 ইন্টু 8 কত হয় দেখো তো? 5.08 ইন্টু 8 কত হয়? 40.64। এটার সঙ্গে বিয়োগ করো 22 পয়েন্ট কত, কত বললাম? 22 না 32, কত বলছিলা?
আর 22.15 হ্যাঁ বিয়োগ করো এটা থেকে 22 বিয়োগ করো কত হয় 18.49. এই এখন হয়েছে আমি আর বলবো না এটাই হলো আমি এখন বলবো না তো এখন কথা হচ্ছে এখানে সামথিং ইজ রং হচ্ছে